ওং নমঃ শিবায়। নমস্কার ভক্তবৃন্দ। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকের দিনটি সাধারণ কোনো সোমবার নয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভগবান শিবের কাছে ভক্তি ভরে প্রার্থনা করলে এমন আশীর্বাদও লাভ করা যায় যা বহু বছরের সাধনাতেও অনেক সময় সহজে মেলে না। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ পূজা করলেও কয়েকটি ছোট ভুলের কারণে পূর্ণ ফল পান না। আপনি কি জানেন, এই দিনে ভগবান শিবকে একটি বিশেষ শস্য নিবেদন করলে সংসারে অন্নের অভাব দূর হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়া কুমারী মেয়েরাও এই দিনে একটি বিশেষ ব্রত পালন করেন, যোগ্য জীবনসঙ্গী লাভের আশীর্বাদ কামনা করে। একটি ছোট্ট মন্ত্র আছে যা ভক্তি ভরে এই দিনে জপ করলে মানসিক শান্তি ও শিবকৃপা লাভের কথা বহু শাস্ত্রে উল্লেখ রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের মাহাত্ম্য, শিবকে কোন শস্য নিবেদন করবেন, বাড়িতে পূজার সম্পূর্ণ নিয়ম, কুমারী মেয়েদের বিশেষ পালনীয় বিষয়, অর্থকষ্ট নিবারণের ভক্তিমূলক উপায়, সবচেয়ে শক্তিশালী শিব মন্ত্র এবং পূজার শেষে কোন ভুলগুলি একেবারেই করা উচিত নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই বলি শ্রাবণ মাস কেন শিবের অতি প্রিয়। সাথে জানুন সমুদ্র মন্থনের কাহিনী, নীলকণ্ঠ রূপ ধারণের ঘটনা, কেন সোমবার বিশেষ, শিবকে কোন শস্য অর্পণ করবেন। এই দিনে ভগবান শিবকে ভক্তি ভরে নিবেদন করতে পারেন সাদা আতপ চাল, যব, তিল, মুগ ডাল, অল্প পরিমাণে গম। অবশ্যই নিবেদন করার সময় ওং নমঃ শিবায় এই অন্ন আপনার চরণে নিবেদন করলাম। তবে এইসব শস্যের সাথে সাথে বিশেষ করে কালো তিল অর্পণ করতে পারেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবকে কালো তিল অর্পণ করবেন, এতে পাপ ক্ষয় হয় ও শনিদোষ কাটে। এবার বলি বাড়িতে পূজার সম্পূর্ণ নিয়ম। অনেকেই মন্দিরে না গিয়ে বাড়িতেই পূজা করেন। তার জন্যে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, পূজা স্থান পরিষ্কার করুন, শিবলিঙ্গ বা শিবের ছবি স্থাপন করুন, ভগবান শিবের মাথায় গঙ্গা জল ঢালুন, পঞ্চামৃত অর্পণ করুন, জল দিয়ে অভিষেক করুন, সাথে দুধ, দই, মধু, ঘি, চিনি এবং পুনরায় জল, সাথে বেলপাতা অর্পণ করতে পারেন। এই দিনে ভগবান শিবকে ধুতুরা, আকন্দ ফুল, সাদা ফুল, চন্দন, ধূপ, প্রদীপ, ফল নিবেদন করবেন। তবে ভুল করেও ভগবান শিবকে কেতকী ফুল অর্পণ করবেন না। কেতকী ফুলে মহাদেব রুষ্ট হন। এরপর আরতি করুন, প্রণাম করুন। কুমারী মেয়েরা কি করবেন? সম্ভব হলে উপবাস, না হলে ফলাহার করবেন। ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করবেন। মহাদেবের সাথে সাথে মাতা পার্বতীরও আরাধনা করবেন এই দিনে। শিব পার্বতীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, সাদা ফুল নিবেদন করবেন। এখন জানুন অর্থকষ্ট নিবারণের ভক্তিমূলক উপায়। শিবলিঙ্গে জল নিবেদন করুন, তারপর 1 মুঠো আতপ চাল নিবেদন করুন। ভগবানের কাছে বলুন, হে মহাদেব, আমাদের সংসারে অন্ন, শান্তি ও সৎ উপার্জনের অভাব দূর করুন। পরে সেই চাল দান করতে পারেন কোনো অভাবী মানুষকে বা মন্দিরে। এই দিনে কোন বিশেষ মন্ত্রটি জপ করবেন? অবশ্যই ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার ভক্তি ভরে জপ করবেন। মনকে স্থির রাখবেন, জানবেন শিব স্মরণে ভক্তি বৃদ্ধি পায়। এই পূজার দিন যে ভুলগুলি করবেন না: নোংরা বেলপাতা বা ছেঁড়া বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন না। ভাঙা আতপ চাল ভগবানকে অর্পণ করবেন না। রাগ কিংবা হিংসা করে পূজা করবেন না। অহংকার করবেন না। অন্যের অমঙ্গল কামনা করবেন না। অপবিত্র স্থানে পূজা করবেন না। পূজা শেষে পূজার প্রসাদ নষ্ট করবেন না। ভক্তবৃন্দ, মহাদেব কখনো ভক্তের বাহ্যিক আড়ম্বর দেখেন না, তিনি দেখেন আন্তরিকতা, ভক্তি এবং সত্যনিষ্ঠ মন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে নিষ্ঠার সঙ্গে শিব স্মরণ, পূজা, দান এবং মন্ত্রজপ করলে জীবনে শান্তি, সাহস ও ঈশ্বরের কৃপা লাভের জন্য প্রার্থনা করা হয়। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে একবার লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।